বীর সেনারা প্রাণ ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে হাজারে হাজারে যে বীর সেনারা আহত হয়েছেন এখন হাসপাতালে আছেন তাদের সবার জন্য দোয়া কামনা করছি। আজকে আমরা শুনতে চেয়েছিলাম এবং আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে এই গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন, ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন, তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের এখন কি তারা সরকার থেকে চাইছেন, কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন। আমরা তাদের 2 ঘন্টা ধরে তাদের কথা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দেখিয়ে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই একইভাবে দেশপ্রেম দেখিয়ে আজ অব্দি দেশের মানুষের জন্য, জনগণের জন্য কথা বলে যাচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কথা শুরুতে না বললেই না, আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। শুধু মিথ্যা মামলা না, বিদেশের মাটিতে কোনো একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে তাকে জেল দেওয়া হয়, জোরপূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয়। কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয় বাংলাদেশে ফিরে এসে তাকে আবার ছেড়ে যেতে হবে, এই যে আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি ধিক্কার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক, বীর সন্তানকে ছেড়ে যেতে হয়। আমি ধিক্কার জানাই এবং একই সাথে ধিক্কার জানাই আজকে এই যে ইসরায়েলের IDF, ইসরায়েলের সৈন্য বাহিনী যেইভাবে আমাদের লেবাননের ভাই ও বোনদের উপর আক্রমণ চালাচ্ছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান, আমি তো বলবো শুধু মুসলমান না ভাই, মানবতা বোধ যার ভিতরে আছে, বিশ্বের সকল মানবতা বোধ যারা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। আমি ধিক্কার জানাই ইসরায়েল এবং নেতানিয়াহু সরকারকে। গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন, সেই আন্দোলনকে দমন করতে চেয়ে একজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সরকার যখন দায়িত্বে থাকবে, সেটা আমার সরকার হোক, বিরোধী অন্য কোনো দলের সরকার হোক, বা কোনো নির্দলীয় সরকার হোক, প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি বিশ্বাস করি গতকাল আমার গার্মেন্টস শ্রমিকদের ভাই বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে, এইখানে আওয়ামী দোষের উস্কানি দিয়েছে। কিন্তু এই যে আওয়ামী দোষের উস্কানি দিয়েছে, এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন, এইটার উত্তর দিতে হবে। একই সাথে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয়েছে। ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোষররা জড়িত ছিল, তারা উস্কানি দিয়েছে। উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই? এটার দায়িত্ব সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। এইটাই ভাই সরকারের কাজ। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোষররা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে। মোকাররম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে। কে এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু আক্রমণ না, অর্থনৈতিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে। এই যে আওয়ামী লীগের এমপি যে মালিক বোরিং পাওয়ারের, বোরিং একটা অনেক বড় কোম্পানি, আওয়ামী লীগের শাসন আমলে বোরিং অনেক বড় বড় কামছে খাটিয়ে নিয়েছে। এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট,
অনেকগুলো হাতিয়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পারছি যে ধরুন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছে টাকা তো নিয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু তারা এই সরকারের দোষক ছিল না, এখন পরে সেই পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। কোন জায়গায় আওয়ামী দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই, শেষ কেন হচ্ছে না এইটার জবাব সরকারকে দিতে হবে। সরকার 6টা নতুন কমিশন গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। আরো আগে গঠন করা উচিত ছিল, তবুও দেরি হলো গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ। যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্বে আছেন, তাহলে কিভাবে গঠন করলো? যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা পুরো নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এটা কার্যকরী করার জন্য, তাহলে কিভাবে হইল ভাই? কাজ তো তারা শুরু করতেই পারে নাই। এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে যে প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে। এই যে গাফলতি হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে, এইটা জবাবকে ভাই সরকারকে দিতে হবে। সরকারের আলোচনায় আসি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি, আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী। এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাইরে বোনেরা মনে করবেন না যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি না ভাই, তাদের সমালোচনা করছি। এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার আমাদের প্রয়োজন, এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরে দেওয়া সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন, তাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোনো ভুল ধরার সাহস রাখতেন না। শিশু সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে 6 বছর সময় দেন, তারা সময় নিয়ে কাজ করবে, তাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই। গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারে যদি 6 বছর থাকতে হয় আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। এবং এই সরকারের শুধু এই সরকার না, যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হলে জনগণের কাছে জবাবদিহি হইতে হবে। তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে। সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই, এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। আমাদের সাথে এখন আলোচনায় বসে নাই, না বসলে আমাদের সাথে আলোচনায়। আমি বুঝছি তো ভাই, হাসিনা সরকার 15.5 বছর ধরেন প্রোপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী। ঠিক আছে ভাই, আমরা রাজনীতি করি, খুনি আমরা খাই, রক্ত আমরা দেই, প্রত্যেকবার জনগণের কোনো প্রয়োজন হলে রাজপথে আমরা থাকি, তবুও মাইনে নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী, বললো না আমাদের সাথে কথা। কিন্তু জনগণের সাথে তো কথা বলো, জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবো না, ভোট দিতে সময় লাগবে। ঠিক আছে, কেন ওনার সাথে কথা বলো? প্রত্যেক দিন ডাকবো কেন ওদের? এই যে আমার মিডিয়া ভাই বলতে তাদের ডাকবো, ডাকতে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে, এটা কেন করলো, এটা কেন করলো না, সবকিছুতে এত রহস্য কেন? নির্বাচন কবে হবে এত রহস্য কেন? সরকার কি করছে, কমিশন কি করবে এত রহস্য কেন? সব জায়গায় রহস্য কেন? আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না। আমরা দেখি নাই এই যে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের আনাতো জার্নালিস্টরা যারা প্রশ্ন করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি নাই। তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবো না? এইটা আমরা আশা করতে পারি না। রক্ত বন্ধ হয়ে গেছি। জুলাই আগস্ট আন্দোলনের কথা যদি আসেন, আমার ছাত্র ভাইয়েরা আজকে বলেছে 17.5 কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, সাহস করে সবাই দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটিতে 5ই আগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই, 17.5 কোটি জনগণ মনেও 15 কোটি রাজপথে ছিল 5 তারিখে। তাই এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না, এখানে পরিষ্কার করতে হবে, ভরসা করা যাবে না কে মাস্টার মাইন্ড। এই
এইসব ধোঁয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই। মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার জানিয়ে দিয়েছে? মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীকভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও? মাস্টার মাইন্ড শিখিয়ে দিয়েছিল? এইসব বললেন না ভাই, এইসব বললো আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয় মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট করলেন না। ওদের অনেক বড় অবদান আছে। আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা, তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছি অবদান আছে। আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে, আমি নেমে সামনে ছিলাম ভাই, আমার পাশে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি, কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে? কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন। আপনারা যদি সাহস করবা, আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ছবি না তুলতেন, ভিডিও না তুলতেন, যদি তোয়াক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে, কিন্তু আমি আজকে দেখাই ছাড়বো ইনশাআল্লাহ, এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন, তাহলে খোয়াচুরের মাস্টার মাইন্ড হইতো আর খোয়াচুরের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসিকতার জন্য। সব কিছু ধোঁয়াশা রাখা হবে না ভাই, পরিষ্কার করতে হবে, সামনে লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কার করতে হবে। আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো। একসাথে দাঁড়াইতে হলে সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা, সংলাপে ডাকতে হবে, সবাইকে সংলাপে ডাকতে হবে, রাজনৈতিক দলদের ডাকতে হবে। ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাকছু না ভাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতিতে যারা ছিল, আপনি একটু ছোট্ট করে বলি, জুলাই মাসের শুরু থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনে দিনে তাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা হয়েছে। আমরা সবাই একইভাবে আবেগী এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম তার আমির সহ যত সিনিয়র নেতা আছে, বারে বারে প্রতিদিন আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই মেনেছি, আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে, কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই। ব্যানার কেন নিয়ে আসি নাই? কারণ ব্যানার আছে নির্বাচনের সময়। এখন পুরো দেশ একসাথে, এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না। এখন একটা দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা গেছে, কিন্তু তার বছরে যায় নাই। এবং যতই আমরা ভরসা রাখবো ততই বছররা ফেরত আসার সুযোগ পাবে। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আরো যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, যারা কাজ করেছেন এই আন্দোলন বাস্তবায়ন করবার জন্য। আমরা নির্বাচন নিয়ে একটু হলেও কথা বলতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরে ভাই সময় নির্ধারণ হবে। আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনাপ্রধানের না, অন্য কারণ না। এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি। কারণ আমরা দেখছি ভাই আমার বারবার ধোঁয়াশা রয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না। গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসে ভেঙে যাবে? ছাত্র জনতা মানে কি? ছাত্র না জনতা, নাকি
নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা? কারা? পরিষ্কার করেন ভাই। কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে। একটা হলো নির্বাচন, ভোট। আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্যই জনতার কাছে জানতে হবে। জনতার কাছে জানার যে একমাত্র উপায়, সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে। তাহলে জনতা কেমনে জানাবে? আর দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না। আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি। এবং এই আলোচনায় আওয়ামী পছন্দ যেন না ডাকা হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয়, আওয়ামী প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান, তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই আগস্টের আন্দোলনের, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন। এই কাজটা আপনারা করিলেন না। আমরা আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি, গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি, এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের কানেকশন আছে, আমরা সেখান থেকে যা শুনছি, সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে। এখনো কি হইলো ভাই, আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন? আমরা কেউ আলাদা হইতে চাই না। আমি বাংলাদেশ জামায়াত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি, অগস্টের 5 তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, জামায়াত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, জামায়াতে উলামা ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকটা দলের নেতার সাথে, যেটা আবার বললাম, প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম। আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই চেষ্টা করতে পারি। এবং এই জায়গায় আমি আরেকবার এই সুরে আমার একই একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে। এইটার জন্য তাকে আমি ধন্যবাদ ও স্বাগতম জানাই। একই সাথে আমার ভিডিও ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, এই যে স্বৈরাচারী হাসিনা, সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছাড়বে, এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করিবেন না। এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন, আমি বুঝছি নয়, আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায়, ভালো কথা, সব জিনিস না জানালে চলে এত বড় করা। কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন, তখন এই যে তাদের দোসররা সাহস পাওয়া যায়, যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে, সেই সাহস পাওয়ার পর কালকে যৌবনের আন্দোলন হয়েছে, এই সাহস পাওয়া যায়। এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ, তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম, সে কি আবার সহজে ফিরে আসবে? তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই, আপনারা এগুলা প্রচার করেন না। এবং শেষ আরেকটা অনুরোধ জানাই, আমার বক্তব্য শেষ করব, আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন, আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট, সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন, আপনারা এনজিও চালান, আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ। এই জ্ঞান, আপনাদের যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন, দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায়। একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল, তাদেরকে সাপোর্ট করেছেন, এরপর আরেকটা পছন্দের সরকার চান,
তাদেরকে সাপোর্ট করবে, এরকম করবেন না। জনগণের জন্য যদি কাজ করতে হয়, জনগণের জন্য যদি কিছু চাইতে হয়, তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই, নির্বাচন ছাড়া। আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে। আমি আশা রাখি ছাত্র জনতার যেগুলো তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে। আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে, আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে। আপনাদের সবাইকে অসংখ্য